গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 8টা। এরই মধ্যে দেখালামই যে আমার ভাত আর একটা তরকারি হয়ে গেছে। আর সকাল সকাল ভাবছো যে এটা কী করছি, এটা একটু চিড়ের পোলাও, সে দেখেই তোমরা বুঝতে পারছো। আসল কথা হচ্ছে আজকে প্রিয়াংশের স্কুল আওয়ারটা একটু এগিয়ে, 2টোর জায়গায় 12টা থেকে। তো যেহেতু পুজোর আগে আর আজকেই হচ্ছে ওদের লাস্ট স্কুল, তাই ওদের আজকে হচ্ছে প্রি পূজা সেলিব্রেশান। তো ওই জন্য 12টা থেকে 3টে অবধি ওদের একটা কী করাবে, বা মানে 2টো সেশন, মর্নিং আর ডে 2টো সেশন মিলিয়ে কিন্তু বাচ্চাদের সেলিব্রেশন করাবে। তাই আজকে স্কুল ড্রেস না, কালার ড্রেস পরে যেতে বলেছে। আর যেহেতু অনেকটা আগে, তাই আমি একটু ওকে বেশি করে টিফিন দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো বিকেলে এসেও খাবে বলে। সেই সঙ্গে তো দেখিয়ে দিলাম যে কি কি রান্না করে রেখে গেছিলাম। ট্যাংরা মাছের ঝোল আর একটু আলু ঢ্যাঁড়স ভাজা। সকালে অন্য একটা তরকারি টিফিনের জন্য করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ব্লগটা কন্টিনিউ করছি পরের দিনে, মানে শনিবারে। তো সেদিনকে আর এসে বিশেষ কিছু ভিডিও দেখো, তারা জানে যে শনিবার, সেই জন্যের জন্য বেশ কিছু কাজ আগে থেকে প্ল্যান করে রাখি। আর এখন তো শনিবার আর রোববার। তো তোমরা যারা আমার আজকে ভাবলাম যে না, ফ্রিজটা আর মাইক্রোওভেনটা পরিষ্কার করা যাক। এই দুটোই যার পরিষ্কার করা বাকি ছিল লাস্টে। তো এতদিন পর্যন্ত যাই লেফট খাবার তো এক্সট্রা কাজ যদি কিছু থাকে তো সেগুলো করে থাকি। আর ও উঠে গেলে তখন মোটামুটি ওকে সামাল দেওয়া, আর সেই সঙ্গে এই রান্নাবান্না করাটা যথেষ্ট চাপ হয়ে যায়। তাই আমি সকাল সকাল উঠে চেষ্টা করি আগে এই এক্সট্রা কাজগুলোতে হাত দেওয়ার। তো এগুলো তখন হয়ে গেলে নিশ্চিন্ত। আর এই সময়টায় যদি আমি এইটা করে থাকি, তো এই যে যেমন বাস্কেটটা, এটা এখন করে রাখছি, ও উঠতে উঠে মোটামুটি শুকিয়ে আমি এটাকে লুকিয়ে মানে জায়গা মতন রাখতে পারবো। নইলে এটা চোখে পড়লেই তো আবার ধরবে, এটা ভেঙে দেওয়ার চান্স থাকে, এটা নিয়ে খেলা করতে শুরু করবে। তো সেই সব ভাবনা চিন্তা করেই আমি এই কাজগুলো করি। তো এক এক করে ফ্রিজের সমস্ত বাস্কেট বা ট্রেগুলো এরপরে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এগুলোকে এখন লুকিয়ে রাখবো। ও উঠলেই আমি দেখাবো ওর একটা কীর্তি। মানে মোটামুটি ওর একটা টেন্ডেন্সিই থাকে ঘুম থেকে উঠে কখন কোথায় কোন বাসনটা নেব সেটা নিয়ে সারাদিন বাজাবো, বা যত বড়দের দরকারি জিনিস সেগুলো নিয়ে একটু খেলাধুলা করব। তো বাচ্চারা যেরকম করে আর কি, তো সেই জন্য কিন্তু জিনিসগুলোও তো দেখে শুনে যত্ন করে রাখতে হবে। তাই ও ওঠার আগে মোটামুটি এগুলো ধুয়ে রাখার চেষ্টা করি। এই যে ধুয়ে এখন এই কোণের ঘরটাতে জানলার মধ্যে উপুর করে দিয়েছি, আর এই ঘরের দরজাটা একটু বন্ধই করে রাখবো। এই যে দেখুন, এটা উপুর করতে এসছে, ও নিয়ে গেল ওর ব্যালেন্সিং বোর্ডটা, যেটা ওর কাজে লাগে। তো যাই হোক, এটা ওরই জিনিস, এটা নিজে নিজে করতে করতেই শিখে গেছে। তাই এটা নিয়ে এরপরে ঘুম থেকে উঠেছে যেহেতু, তাই ওর ডেলি রুটিন, ওকে 1 গ্লাস জল দিয়ে দিলাম, সেটাও খাচ্ছে। তবে বড় গ্লাস দেখে ভাববেন না যে ওকে এই গ্লাসের পুরোটা ভর্তি করে দিয়েছি, ওকে ওর মাপ মতন দিয়েছি। তো এইদিকে ও জল খেয়েছে, জলটা খেয়ে তারপরে একটু খেলাধুলা করছে। করুক, ঘুম থেকে উঠেই, এটা তো ডাক্তাররা বলেই থাকেন যে বাচ্চা ঘুম থেকে উঠলেই তাকে সঙ্গে সঙ্গে খাবার অফার করা উচিত না, ওদেরকে একটু ওদের নিজেদের মতন ছেড়ে দেওয়া উচিত। এটা তো আমাদেরও মনে হয় যে তো ঘুম থেকে উঠেই নিশ্চয়ই সঙ্গে সঙ্গে কারোর খেতে ইচ্ছা করে না। তো যেহেতু আজকে ওর ছুটি, মানে ছুটিটা অলরেডি পড়ে গেছে, পুজো ছুটি, তাই এখন একটু ওকে ওর মতন একটু চলতে দেবো বা একটু ফ্রিডম দেবো। আর তার মাঝখানে খুলে নিয়ে এগুলোকে এখন একটু কেচে দেবো। আর সেই সঙ্গে যেহেতু খুলছি, যতই কভার পরানো থাক, টুকটাক ধুলো কিন্তু ফাঁক ফোকর দিয়ে চলেই আসে। তো ওই জন্য হোম থিয়েটারগুলো ওই কভারগুলো দিয়ে একটু মুছে নিলাম। এগুলো তো পরিষ্কার করবই। আর সেই সঙ্গে দেখছি, ওই যে দেখুন আমার ফটোগুলোর নিচে একটা ওয়াল হ্যাঙ্গিং, একটা শিবের মানে কি বলবো, একটা ওয়াল হ্যাঙ্গিং টাইপের, সেগুলোর মধ্যে দেখলাম একটু গুড়ি গুড়ি ঝুল হয়েছে। তো সেগুলোকেও একটু পরিষ্কার করে নেব। আর এই যে ওয়ার্ড্রপের ওপরে যে কালো ফ্রেমের ছবিটা আমি পরিষ্কার করলাম, সেটা হচ্ছে আমার এক বান্ধবীর থেকে নেওয়া। ও আমার এমনি বন্ধু কাম সাবস্ক্রাইবার, সেখানে ও খুব সুন্দর আঁকে। তো ওর এই শখটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন ওর গ্যালারিতে দেয় বা স্ট্যাটাসে দেয়, ছবিগুলো আপডেট করে, আমার মানে
খুব অ্যাপ্রিসিয়েটই করি ওর এই গুণটাকে। তো আর এই ছবিটা ওর থেকেই নেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে হয়তো অন্য কারোর কাছে সেরকম বিশেষ মূল্য নেই, কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে একটা ট্রি। সেটা হচ্ছে মানে রবীন্দ্রনাথের যত কাব্য, কবিতা, উপন্যাস, ছোট গল্প সমস্ত কিছু মোটামুটি ও একটা সেই ট্রিয়ের মধ্যে রূপায়ণ করার চেষ্টা করেছে। তো ওর এই আঁকাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তারপরে মোটামুটি ওই ক্লিনিংয়ের কাজগুলোর পাশাপাশি রান্না হয়ে গেল, আর আবার ব্লগটা কন্টিনিউ করছি রবিবার দিন সকালবেলা পর্যন্ত। আসলে বুঝতেই পারেন যে প্রিয়াংশের স্কুল বা ঘরের সমস্ত কাজ এটা সেটা করে তারপরে ওর কখনো কখনো মুড সুইং করে, এসবের জন্য আর কি ভিডিওটা কখনো কখনো আমার এমন হয়ে যায় যে 2-3 দিন কন্টিনিউ করে আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো আপনারা এই পর্যন্ত মোটামুটি আমার সাথেই থেকেছেন, প্লিজ এটাকে একটু কোঅপারেট করে নেবেন, আর আশা করছি এরপরেও সাথেই থাকবেন। তো রবিবার দিন যেহেতু, সেজন্য আরও কিছু এক্সট্রা কাজ, যেমন সারা সপ্তাহের কিছু মশলা পেস্ট করে রাখা বা গুঁড়ো করে রাখা, সেগুলো করি। তারপরে সাপ্তাহিক বাজার গুছানো, এগুলো তো রয়েছে। তো এই যে দেখিয়ে দিলাম আজকে কিছু বাজার, যার মধ্যে রয়েছে কুমড়ো একটা থোড়, এর মধ্যে রয়েছে একটু কচুর লতি, ছাড়ানোই অবশ্য, সেটাকে জাস্ট একটু ধুয়ে নিতে হবে। আর বাঁধাকপি রয়েছে একটু পুঁই শাক, তারপরে রয়েছে একটু গাঁটি কচু, উচ্ছে, আর রয়েছে একটু পটল আর ঢ্যাঁড়স। তো এই হচ্ছে সাপ্তাহিক বাজার, মোটামুটি এটাই আমার সারা সপ্তাহের। আর তারপরে হচ্ছে যে যেহেতু রবিবার, চিকেন ছাড়া তো কথাই নেই। তো এদিকে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, তবে আজকে জানেন তো রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা একটা বেশ বড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। তো সেটা কি, সেটা জানতে হলে আমার সঙ্গে থাকুন, আমি এগিয়ে নিয়ে যেতে থাকি ব্লগটাকে, আর আপনারাও আমার সঙ্গে থাকুন। তো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, আর সেই সঙ্গে কিন্তু কষাতে কষাতে আমি কষানো প্রায় শেষের দিকে এই যে ঝোল দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি আলু। তো মাংসের ঝোলটা এবার ফুটতে থাকুক, ফোটানো হয়ে গেলে চলুন এবার বলি কি হয়েছিল। এই যে ওভেনটা, সেটা আমার এতদিন পর্যন্ত লাগানো ছিল, তো এখন ওভেনটাকে চেঞ্জ করে আমি গ্যাসের অফিস থেকে যে ওভেনগুলো দেয় সেটাকে লাগিয়েছি। তার কারণ হচ্ছে এই যে জয়েন্টটা দেখাচ্ছি, এখানে একটা ক্ল্যাম্প দিয়ে পাইপটা আর কি অ্যাড করা থাকতো। তো এইখানটা দেখেছি যে ক্ষয়ে গিয়ে, সকালবেলায় রান্না বসিয়েছি তো ওইখানটা ক্ষয়ে গিয়ে একদম প্রদীপের শিখার মতন, প্রদীপের শিখার থেকেও অনেকটাই বেশি, বেশ ধপ করে আগুন জ্বলে উঠেছিল। তো এটা মাঝে মাঝেই হচ্ছিল, মানে ডাইনিং স্পেসে দাঁড়িয়ে প্রিয়াংশ ব্রাশ টাশ করছিল, তো আমিও সেখানে ছিলাম। তো হঠাৎ দেখছি যে পোড়া পোড়া গন্ধ, সেই গন্ধের জন্য দেখলাম জিনিসটা চোখে পড়লো। তারপরে ইমিডিয়েট ওই ওভেনটাকে খুলে ওভেনটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন এই ওভেন ভাবছি আর কাজে লাগাবো না, কারণ এই ওভেনগুলো মাঝে মাঝে খুব বিরক্ত করে। তো যাই হোক, এইসব করতে করতে আজকে রান্নাটা বেশ দেরি হয়ে গেছে। তারপরে এই যে প্রিয়াংশবাবুকে খেতে দিয়ে দিলাম। আজকে এটাই হচ্ছে দুপুরের মেনু। তো সেটা ওকে খাওয়াতে খাওয়াতে দেখছিলাম একটা ভালো সিনেমা, সেটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট, সেটা হচ্ছে 3 ইডিয়টস। সেটা আশা করি আপনাদের সকলেরই মোটামুটি ভালোই লাগে, কারণ সিনেমাটা এতটাই মানে অন্যরকম আর এতটাই মেসেজফুল। তো যাই হোক, সে নিয়ে আর কিছু কথা বাড়ালাম না। আর এদিকে প্রিয়াংশকে আমি বলেছি যে নিজে হাতে একটুখানি খেলো, মানে ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে নিজে হাতে খেলো, আর যেহেতু মাংসটা দিয়ে খাচ্ছে ওই জন্য মাংসটা দিয়ে আর নিজে হাতে খাবে না। তো যাই হোক, ওকে খাইয়ে দিলাম খেতে খেতে, আর সিনেমা দেখতে দেখতে দুপুরটা বেশ ভালোই কাটালাম। তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই থাক। আপনাদের যদি কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী